প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আমি বারবার বলছি যে পরীক্ষা যদিও বার্ষিক পরীক্ষা এসে গেছে, তা সত্ত্বেও তোমরা কিন্তু একই পড়ার সঙ্গে সঙ্গেই তোমরা স্কলারশিপের পরীক্ষার দিকেও নজর দাও। অবশ্য বুঝতেই পারছো যে যে অঙ্কগুলো বা যে জিনিসগুলো তোমরা করছো সেগুলোর সঙ্গে কিন্তু আমাদের এই পরীক্ষারও বেশ ভালো সম্পর্ক আছে। আজকে আমরা তোমাদের বীজগণিতের যে সূত্রগুলো তোমরা করেছো সেই সূত্রগুলো প্রয়োগ সংক্রান্ত কিছু অঙ্ক আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো তোমাদের খুব সহজ, তোমাদের পরীক্ষার জন্য দরকার, বার্ষিক পরীক্ষার জন্য, এবং আমাদের যে বৃত্তি পরীক্ষা তার জন্য দরকার। যেমন ধরো এই সূত্রটা, এই সূত্রটা আমাদের খুব কাজে লাগে। এই সূত্রটা কিন্তু বইয়েতে সেভাবে তোমরা পেয়েছো কিনা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এই সূত্রটা মনে রাখবে। এটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এটা এ কিউব বি কিউব দিয়েও করতে পারো, মাইনাস 3xyz ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। মানে আমরা যদি এটাকে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাবি আর কি, এ প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা সূত্র আর কি। হ্যাঁ, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস এসি, হ্যাঁ, বা সিএ। তো এই সূত্রটা কাজে লাগিয়ে যে অঙ্কগুলো আমাদের আসে সেগুলোর মেন যেগুলো আছে, এ প্লাস বি প্লাস সি সমান জিরো বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জিরো হলে এটার মান কত, এই ধরনের অঙ্ক আসে। দেখতেই পাচ্ছ যে এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড বা এ প্লাস বি প্লাস সি এর সঙ্গে এটার গুণ আছে, তাহলে জিরো দিয়ে গুণ করা মানে সেটা জিরো হয়ে যাবে। হ্যাঁ, আমি একটা অঙ্ক তোমাদের জন্য আমি এখানে করে রেখেছি। এই দেখো এই অঙ্কটা এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জিরো আর এক্স ওয়াই প্লাস জেড ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 10, এটা বলা আছে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এর মান কত? বুঝতেই পারছো যে আমরা যে সূত্রটা পেয়েছি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। কীভাবে মনে রাখবো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড মনে রাখা সহজ, তারপরে তিনটের স্কোয়ার প্লাস, তারপরে প্রত্যেকটা গুণ হচ্ছে মাইনাস, এক্স এর সঙ্গে ওয়াই এর গুণ, এক্স এর সঙ্গে জেড এর গুণ, ওয়াই এর সঙ্গে জেড এর গুণ, এগুলো প্রত্যেকটা মাইনাস। তাহলে এইটা যেহেতু জিরো, এই মানটা যেহেতু জিরো, তাহলে জিরো দিয়ে গুণ বলে ওটা জিরো। আরেকটা অঙ্ক দেখো, এখানে আরেকটা অঙ্ক একই সঙ্গে আমরা দেখে নিতে পারি। সেটা হচ্ছে একটা অঙ্ক আছে যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান দিয়ে দিয়েছে এ বি প্লাস বি সি প্লাস সি এ। দেখো আমরা এখানে যে সূত্রটা আমরা করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস এসি বা সি এ, তাহলে এইখানটাকে যদি আমরা এখানে মাইনাসটা যদি কমন নিতাম, তাহলে এটা এইটুকুটা অংশ আর কি, এইটুকুটা অংশ এটা কি দাঁড়াতো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাসটা যদি কমন নিতে, তাহলে এ বি প্লাস বিসি প্লাস এসি বা সি এ, তাই না? তাহলে এই এইটা আর এইটার মান, এই দুটোর মান সমান বলে দিয়েছে। তাহলে একটা সমান জিনিসের সঙ্গে সমান জিনিসের বিয়োগ হলে সেটার মান জিরো হয়ে যায়। তাহলে আগের অঙ্কটাতে যেমন আমরা দেখলাম যে এই পার্টটা জিরো বলেছে, এখানে কিন্তু আসলে এই অংশটা জিরো হয়ে গেল। তাহলে মানে সেই একই ব্যাপার, জিরো দিয়ে গুণ মানে জিরো। সাধারণত এইরকম ধরনের অঙ্কই আমাদের আসে। তাহলে এখানে আমরা কি করলাম না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান জিরো, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান জিরো হয়ে গেল। তাহলে এই অঙ্কগুলো আমরা এইভাবে করতে পারি। বেশ, আরেকটা অঙ্ক দেখো। মনে করো এই ধরনের একটা অঙ্ক দেওয়া আছে, এক্স প্লাস ফাইভের হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফাইভের হোল স্কোয়ারের মান কত? এটা তোমরা দুভাবে করতে পারো, তবে আমি মনে হয় সহজেই হবে যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে আবার বসিয়ে দাও। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25, একবারে করবে কিন্তু বারবার ধরে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5, এই রকম ধরনের যেটা আমরা পরীক্ষার খাতায় করি, এই রকম অঙ্ক করার টাইম কিন্তু তোমরা পাবে না। তোমরা সরাসরি সূত্রটাকে ব্যবহার করে নেবে মনে মনে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5 মানে 10x প্লাস 25, 5 স্কোয়ার। আবার এটা হবে শুধু মাইনাস 10x হবে, তাহলে এই মাইনাস 10x আর প্লাস 10x দুটো কেটে বাদ চলে গেলে থাকছে দুটো এক্স স্কোয়ার, 2 ইন্টু এক্স স্কোয়ার আর 2 গুণিতক 25, দুটো 25। কেন আমি 2 দিয়ে লিখলাম? কেননা 2 কমন নিতে পারবো আমরা। 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 25, মানে তোমার হয়তো অপশানে থাকবে এরকম 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 25, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5, হ্যাঁ, তারপরে 2 ইন্টু হয়তো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 25, এরকম নানা রকমের অপশান তোমাদের থাকবে, তার মধ্যে এটাকে বেছে নিতে হবে। তো সেই জন্য আমরা সরাসরি একদম কমন নেওয়ার জন্য 2 ইন্টু 25 লিখেছি। তোমরা 50ও লিখতে পারতে,
লিখেও পরের লাইনে আবার 2 কমন নিয়ে 25 আবার করতে হতো। যেটা আর একবার 25কে আনতে হতো, তার বদলে আমরা এইভাবে করলাম। ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, এগুলো তোমাদের জানা অঙ্ক। এক্স প্লাস 4 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার এর মান বার করতে বলেছে। দেখো, এইটার জন্য আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসিয়ে করতে পারি, অথবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসাতে পারি। আমি সেটা বসিয়েছি। দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা হচ্ছে আমাদের সূত্রের যেটা প্রথম পদ এ, এটা হচ্ছে দ্বিতীয় পদ বি, এটা আসলে এ আর এটা আসলে বি, আমাদের সূত্র যেটা আমরা পেয়েছি। তাহলে এটার মানে হচ্ছে প্রথম পদ যুক্ত দ্বিতীয় পদ যুক্ত চিহ্ন আছে বলে কোনো চিহ্নের পরিবর্তন হচ্ছে না, কিন্তু প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ যখনই হচ্ছে তখন মনে মনে আমরা চিহ্নটাকে বদল করে নেব। এক্সটা হচ্ছে মাইনাস এক্স, মাইনাস 4টা হচ্ছে প্লাস 4 হয়ে গেল। তাহলে দেখো, এইখানে আমার 4 4 কেটে গেছে, হ্যাঁ, আর এখানে কাটছে এক্স আর এক্স, দুটো প্লাস আর মাইনাস। এখানে থাকছে তাহলে দুটো এক্স, আর এখানে থাকছে 4 আর 4 8, মোট সব মিলে হয়ে গেল 16x। বুঝতে পেরেছো? অথবা তুমি এখানে এটা এইভাবে করতে পারতে যে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16, আর মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16, হ্যাঁ, সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16, মাইনাস চিহ্নের জন্য সব বদলে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 16 এটা হবে। তাহলে দেখো, এখানে কি কি কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, আর এই 16 16 কেটে যাচ্ছে, সব মিলে হয়ে যাচ্ছে 16x। এইভাবে তোমরা করতে পারো, এটাও আরো খারাপ নয়, ভালোই পদ্ধতি। আচ্ছা, আরেকটা অঙ্ক ধরো, এই ধরনের অঙ্ক, মানে এইগুলো তো তোমরা পারবে, কিন্তু চট করে পারার জন্য কত তাড়াতাড়ি পারবে সেটাই হচ্ছে মেন বিষয়। দেখো, এই ধরনের যখন আমাদের গুণ থাকবে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 7, এই ধরনের যদি গুণ থাকে, আমাদের কাজ কি হয় বলতো? আমাদের সূত্রটা মনে আছে? সেটা হচ্ছে যে প্রথম দুটো স্কোয়ার, এক্স স্কোয়ার হলো, তারপর এই দুটোকে যোগ করো মনে মনে, -7 আর +4, তাহলে -7 দুটো আলাদা চিহ্ন মানে বিয়োগ হবে, আর বড়টা চিহ্ন বসবে, তাহলে -7 আর +4 হয়ে গেল -3, তার সঙ্গে এক্স লাগাও, আর এবার এই দুটোকে গুণ করো চিহ্ন সমেত, তাহলে -7 আর -4 গুণফল হলো -28। তাহলে এগুলো একেবারে কিন্তু করার পদ্ধতি। এটাতে তোমাদের মনে আছে এক্স প্লাস এ, মনে করো এরকম যদি থাকে, ইন্টু এক্স প্লাস এ প্লাস বি ধরছি আমি আপাতত, এটা সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে চট করে অঙ্কগুলো গুণগুলো করার জন্য এরকম ধরনের সূত্র আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কগুলো তো আমরা করলাম। আর একটা অঙ্ক আমরা দেখি এখানে, এটা তোমাদের একেবারে ক্লাস 7 লেভেলের অঙ্ক, কিন্তু খুব সহজে এগুলো করা যায়। এক্স প্লাস ওয়াই সমান 5, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10 হলে এক্স ওয়াই কত? তোমরা জানো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy। কেন প্লাসের সূত্র? দুটো সূত্র আছে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আর প্লাস 2xy হতে পারতো, কিন্তু এখানে আমার মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর, সুতরাং এক্স প্লাস ওয়াই এর মানটাকে ব্যবহার করার চেষ্টা করবো বলে আমরা এই সূত্রটা ব্যবহার করলাম। তাহলে এটার মান দেওয়া আছে দেখো 10, এটার মান দেওয়া আছে 5, 5 স্কোয়ার তাহলে -2xy। তাহলে আমরা ধরলাম মনে মনে এইটাকে এইদিকে নিয়ে চলে এলাম, 5 স্কোয়ার মানে 25, এইটা এদিকে নিয়ে চলে এলাম মানে -10, তাহলে 15 হলো। তাহলে 2xy ইকুয়াল টু যদি 15 হয়, তাহলে xy ইকুয়াল টু হচ্ছে 15/2 সমান 7 পূর্ণ 1/2। তাহলে এই ধরনের যে অঙ্কগুলো, যেগুলো সরাসরি সূত্র ব্যবহার করে আমরা যে অঙ্কগুলো করতে পারছি, এই ধরনের অঙ্কগুলো তোমরা করবে। যেগুলো আটকাবে আমাকে বলবে, তার সঙ্গে তোমরা বিষয়ভিত্তিক যে প্রশ্নগুলো আছে, অন্যান্য বিষয়ের প্রশ্নগুলো, সেগুলো তোমরা কিন্তু নিয়মিত চর্চা করো। দিনে অন্তত 1-1.5 ঘন্টা আমাদের পড়া বাদ দিয়েও যে সময়টা তোমরা পাচ্ছ এই বৃত্তি পরীক্ষার জন্য লাগাও, কেননা বৃত্তি পরীক্ষাটা আমাদের খুব তাড়াতাড়ি এসে যাচ্ছে। তোমরা অ্যাডমিট কার্ড সম্ভবত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে পেয়ে যাবে, সেটার দিকে খেয়াল রাখবে। আর মন দিয়ে করলে কিন্তু আমরা প্রত্যেকেই এই বৃত্তি পরীক্ষাতে সফল হতে পারবো। বেশ, আজকের মতো এইখানেই থাকলো, পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে।